প্রাইভেটে পড়ার ডিসিশন নিলাম, কিন্তু বাজেট যে একদম সীমিত। কী যে করি কনফিউশনের ঠেলায় আমরা কি করি, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই কম বাজেটের মধ্যে। কিন্তু এতে বাধে বিপত্তি, পরে গিয়ে দেখা যাচ্ছে এই ভার্সিটিতে হচ্ছে ঝামেলা। ঠিক তেমনই বর্তমানে 16টা ইউনিভার্সিটি হতে পারে রেড লিস্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ইউনিভার্সিটিগুলো পার্মানেন্ট ক্যাম্পাস নেই তাদের ইউজিসি এর পক্ষ থেকে কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা যদি কোনো ডিসিশন না নেয় তাইলে ক্ষতির মুখে পড়তে পারে আগত স্টুডেন্টরা। এ বিরুদ্ধে আলোচনা করব আমি এমন কিছু ইউনিভার্সিটিগুলো নিয়ে যার রিসেন্টলি ইউজিসি এর পক্ষ থেকে কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং আমি শেয়ার করব আপনাদের কি করা উচিত। লিস্টের প্রথম স্থানে রয়েছে দি পিপল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এবং রিসেন্টলি কিছু কার্যক্রমে ইউজিসিকে প্রশ্নবিদ্ধ করেছে। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বেশ ভালো এবং নামকরা একটি প্রতিষ্ঠান, পার্মানেন্ট ক্যাম্পাস না থাকাতে ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তাই আপনাদের রিকমেন্ড করবো হচ্ছে ভর্তি হওয়ার আগে বুঝে শুনে ভর্তি হয়ে যাবেন এই ইউনিভার্সিটিগুলোতে। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরেকটি ইউনিভার্সিটি যারা খুব ভালো এডুকেশন প্রোভাইড করতেছে, প্রতিষ্ঠা লগ্ন 2014 থেকেই। ব্রিটানিয়া ইউনিভার্সিটি অ্যানাদার ইউনিভার্সিটি যারা স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, কিন্তু তাদের কোয়ালিটির মান এবং সম্মান দুটোই ভালো। ফেনী ইউনিভার্সিটি, ফেনীর বুকে অবস্থিত ইউনিভার্সিটিতেও একই দশা। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনাতে অবস্থিত ইউনিভার্সিটিরও একই অবস্থা, পার্মানেন্ট ক্যাম্পাস না থাকাতে বেশ ঝামেলার মধ্যেই পড়ছেন তারা। ইসা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার মধ্যে আরেকটি ইউনিভার্সিটি। এরপরে আসবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারাও বেশ ভালোই সার্ভিস প্রোভাইড করতেছিল রিসেন্ট টাইমসে। আশা করছি ইউজিসি এর সাথে তারা এই ব্যাপারে সলভ করে নেবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সের এই প্রতিষ্ঠানটাও খুব ভালো। সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যানাদার ইউনিভার্সিটি যারা ইতিমধ্যেই স্থায়ী ক্যাম্পাস হওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে। এএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ, তারাও একই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ট্রেন্ডিং ইউনিভার্সিটি, কয়েকদিন আগে একটি হামলার শিকার একজন শিক্ষার্থী মারা যাওয়ার পরে ইউনিভার্সিটি বেশ ট্রেন্ডিংয়ে আছে, বাট আনফর্চুনেটলি দে ডোন্ট হ্যাভ পার্মানেন্ট ক্যাম্পাস, যার জন্য তারা স্ট্রাগলিং করতেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আবুল কায়ের গ্রুপের এই ইউনিভার্সিটি বেশ ভালোই নাম ডাক পেয়েছিল, বাট আনফর্চুনেট দে ডোন্ট হ্যাভ পার্মানেন্ট ক্যাম্পাস, দ্যাটস ওয়াই দে আর ইন রেড জোন। দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি অ্যানাদার ইউনিভার্সিটি, নারায়ণগঞ্জে অবস্থিত ইউনিভার্সিটিটাও একই। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকায় অবস্থিত এই ইউনিভার্সিটিটাও বেশ ভালোই এডুকেশন দিয়ে যাচ্ছিল। ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ একই ক্যাটাগরির মধ্যেই পড়ছে, তারাও বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছিল রিসেন্ট টাইমসে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এই ইউনিভার্সিটিগুলোতে কি ভর্তি হওয়া যাবে না? হ্যাঁ, ভর্তি হওয়া যাবে। ইতিমধ্যে অনেক ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য রেডি হচ্ছে, তাই যখনই পার্মানেন্ট ক্যাম্পাসের অফার আসবে এবং সুযোগ সুবিধা সব কিছু পাবেন আপনারা নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।